আসসালামু আলাইকুম, আমি সাইফুল্লাহ রাজু। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি চেঞ্জিং সেন্টেন্সের ভয়েস নিয়ে কথা বলবো। আশা করি এই একটা ক্লাসের মধ্যে তোমাদের ভয়েসে আর কোনো সমস্যা থাকবে না। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় হচ্ছে ভয়েস। আমরা সম্পূর্ণ ভয়েসটাকে একটা নিয়মের মাধ্যমে দেখব, যেন একটা নিয়মের মাধ্যমে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারি। তো প্রথমে দেখো, আমি এখানে একটা বক্স আঁকবো। এভাবে দেখো, আমি এখানে একটা বক্স আঁকলাম। এইখানে আমি লিখবো হচ্ছে V1। V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা জানি am, is, are। এরপরে আমি লিখলাম হচ্ছে V2। V2 মানে কি বলতো? V2 মানে ভার্বের পাস্ট, was, were। V3 পাস্ট পার্টিসিপল, এখানে আমি লিখবো হচ্ছে been, এবং ভার্ব প্লাস আইএনজি যদি থাকে তাহলে আমরা দিব হচ্ছে বিং। তো দেখো, বিষয়টা আমি আবার বলি যে আমরা একটা মাত্র নিয়ম, একটা মাত্র রুলস এর মাধ্যমে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করে ফেলব। তো দেখো, আমি এখানে চারটা বক্স করছি। দেখো, প্রথমে V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে am, is, are। V2 ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম হলে was, were। V3 হচ্ছে কি পাস্ট পার্টিসিপল হলে been, ভার্বের সাথে আইএনজি থাকলে কি being। তো এখন আমাদের হচ্ছে মেইন যে স্ট্রাকচার। প্রথমে আমি যদি প্যাসিভ করি, মানে অ্যাক্টিভ থেকে আমি যদি প্যাসিভ করি, তাহলে আমার নিয়মটা কি হবে? অবজেক্টকে অবজেক্টকে কি বানাইতে হবে বলতো? সাবজেক্ট বানাইতে হবে। অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে, প্লাস অক্সিলারি ভার্ব বক্স, প্লাস V3, প্লাস বাই, প্লাস আমরা কি জানি বলতো? অবজেক্টকে সাবজেক্ট, তারপরে কি হবে? সাবজেক্টকে অবজেক্ট বানাবো। সাবজেক্টকে কি বানাবো বলতো? অবজেক্ট বানাবো। দেখো, নিয়মটা অনেক সহজ। যখন আমরা প্যাসিভ করব, তখন আমাকে কি করতে হবে? অবশ্যই অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে, প্লাস অক্সিলারি ভার্ব। মানে এই যে বক্সটা আমি লিখে রাখছি, এই বক্সটা অনুযায়ী আমাকে কি করতে হবে? অক্সিলারি ভার্ব বসাতে হবে। এরপরে মেইন ভার্ব অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে একটা বাই আনতে হবে, তারপরে কি দিতে হবে বলতো? সাবজেক্টকে অবজেক্ট বানাইতে হবে। তো এই কাজটা যদি আমি করতে পারি, তাহলে আমাদের ভয়েস চেঞ্জ হয়ে যাবে। এরপরে দেখো, আমরা যখন অ্যাক্টিভ করব, যখন আমরা কি করব বলতো? অ্যাক্টিভ করব, তখন আমার কাজ কি থাকবে? তখন আমার কাজ থাকবে হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট বানাবো, প্লাস হচ্ছে বক্স, বক্স অনুযায়ী ভার্ব বসাবো, প্লাস হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট বানাবো। সাবজেক্টকে কি বানাবো বলতো? অবজেক্ট বানাবো। সাবজেক্টকে অবজেক্ট বানাবো। তো এখন বিষয়টা আমি যদি একটা উদাহরণ দেই, দেখো উদাহরণটা, আই রাইট এ লেটার। আই রাইট এ লেটার, এটা যদি আমাকে করতে বলে প্যাসিভ, এটা যদি আমাকে প্যাসিভ করতে বলে, তাহলে আমি কিভাবে করব? দেখো তো কিভাবে করব এটা। আমি এইভাবে করতে পারি যে প্রথমে কি বলছি দেখো তো। দেখো, প্রথমে আমি কি করব? প্যাসিভ করব, অবজেক্টকে সাবজেক্ট বানাবো। তাহলে অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে এ লেটার, এটা হচ্ছে আমার অবজেক্ট। অবজেক্টকে আমি কি বানাইলাম? সাবজেক্ট বানাইলাম। এরপরে দেখো অক্সিলারি ভার্ব বক্স, এর মানে কি? এর মানে হলো বক্স অনুযায়ী তোমাকে কি করতে হবে? বক্স অনুযায়ী ভার্ব বসাতে হবে, বক্স অনুযায়ী ভার্ব বসাতে হবে। তো এখন আমি দেখলাম যে রাইট, দেখো এখানে কি আছে? রাইট। রাইটটা কি? রাইটটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। রাইটটা যদি প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে আমরা জানি V1, সেক্ষেত্রে আমরা am, is, are এর মধ্যে যে কোনো একটা বসাবো। তো এখন এইখানে দেখো সাবজেক্ট, এখানে সাবজেক্টটাকে এ লেটার, এটা যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু আমি কি বসাবো বলতো? ইজ বসাবো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমি এখানে কি বসাবো? ইজ বসাবো। অক্সিলারি ভার্ব বক্স, এই পর্যন্ত আমার কাজ হয়ে গেল। এরপরে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে মেইন ভার্ব কি? মেইন ভার্ব হচ্ছে
রাইট। তাহলে এটার পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে বলো তো? রিটেন, এ লেটার ইজ রিটেন। এরপরে দেখো একটা কি আছে, বাই আছে, বাই দিতে হবে, প্লাস সাবজেক্টকে অবজেক্ট বানাইতে হবে। এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হচ্ছে আই। আই কে যখন আমি অবজেক্ট বানাবো, আমরা জানি আই, মি, মাই, তার মানে অবজেক্ট ফ্রম কি? অবজেক্ট ফ্রম হচ্ছে মি। অবজেক্ট ফ্রম কি বলতো? মি। তাহলে দেখো এ লেটার ইজ রিটেন বাই মি, আমরা এটা সুন্দরভাবে করে ফেললাম। চলো আমরা আরো একটা উদাহরণ দেখি। আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করব বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এরপরে আমি একটা এক্সাম্পল লিখি, দেখো আই অ্যাম রাইটিং এ লেটার। তো এটা আমাকে বললো যে এটা হচ্ছে প্যাসিভ করো। তো এখন আমি এটা কিভাবে চিন্তা করব? ঠিক আগের মতো আমি যেভাবে প্রথমে চিন্তা করছিলাম, দেখো প্যাসিভ করব, তো অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে। এখানে অবজেক্ট কি? এখানে অবজেক্ট হচ্ছে এ লেটার। অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে এ লেটার। তো অবজেক্টকে সাবজেক্ট বানাইলাম। এরপর আমার কাজ কি? অক্সিলারি ভার্ব বক্স, মানে এখানে তাকাইতে হবে। দেখো, তো এখন আমি এখানে চিন্তা কইরা দেখলাম যে দেখো এখানে কি ভার্বের সাথে আইএনজি আছে, ভার্বের সাথে আইএনজি আছে, কিন্তু তার আগে দেখো এখানে আমাকে একটা অক্সিলারি ভার্ব আমার এখানে দেওয়া আছে, তো এটা আমাকে বসাইতে হবে। আর এ লেটারের পরে আমি কখনো এম দিতে পারি না, যেহেতু এটা থার্ড পারসন, সুতরাং আমি এখানে কি করব বলতো? ইজ দিব। এরপরে দেখো ভার্বের সাথে আইএনজি, এই যে এখানে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি থাকলে কি আনতে হয় দেখো তো? বিং আনতে হয়। তাহলে আমরা এখানে একটা কি দেবো বলতো? বিং দেবো। এই লেটার ইজ বিং, এরপরে ভি3। তো ভার্বটা যেহেতু হচ্ছে রাইট, সেহেতু আমরা হচ্ছে এটার কি ভি3 কি হবে বলতো? রিটেন। এ লেটার ইজ বিং রিটেন। এরপরে দেখো এরপরে আছে হচ্ছে বাই, এরপরে সাবজেক্টকে অবজেক্ট বানাও। তাহলে এইখানে যেহেতু সাবজেক্ট আই, এটার অবজেক্ট বানালে কি হবে বলতো? মি হবে। এটার অবজেক্ট বানালে কি হবে? মি হবে। আমরা এটা অনেক সহজে দেখো একটা মাত্র রুলস ব্যবহার করে আমরা হচ্ছে এটা করে ফেললাম। এবার আমরা দেখব যে কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা যায়। এবার আমরা দেখব যে কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা যায়। তো আমি একটা প্যাসিভ সেন্টেন্স লিখি যে এ লেটার ইজ রিটেন বাই মি। তো এটা আমি করব কি? অ্যাক্টিভ। এটা আমি কি করব বলো তো? অ্যাক্টিভ করব। এটা আমি কি করব? অ্যাক্টিভ করব। তো এখন দেখো আমার কাজ কি? এই যে নিয়মটা হচ্ছে, এই যে এই নিয়মটা অ্যাক্টিভ করব। দেখো তো যে প্রথমে আমাকে কি করতে হবে বলো তো? প্রথমে আমাকে করতে হবে অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে। এখানে অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে মি। তাহলে আমাকে কি করতে হবে বলতো? আই বানাইতে হবে। মির সাবজেক্ট ফ্রম কি? মির সাবজেক্ট ফ্রম হচ্ছে আই। এরপরে বক্স দেখতে হবে। বক্সে আমি কি দেখবো দেখো তো? এইখানে যেহেতু ইজ আছে, তার মানে কি দেখো তো প্রেজেন্ট ফর্মে আছে, এই যে এখানে ইজ আছে, তাহলে ভার্বটা আমার কোন ফর্মে নিতে হবে? প্রেজেন্টে নিতে হবে। এই জন্য রাইটটাকে আমি কি করবো বলতো? আই, WRITE, আই রাইট। এরপরে বক্স, এরপরে সাবজেক্টকে অবজেক্ট বানাও। এই যে সাবজেক্ট আছে এ লেটার, এই পাশে গিয়ে অবজেক্ট হবে। এই পাশে গিয়ে কি হবে? এ লেটার। আই রাইট এ লেটার, আই রাইট এ লেটার। দেখো পড়ালেখাটা সহজ যদি তুমি বুঝতে পারো। আজকের আমি যেভাবে একটা মাত্র রুলস এর মাধ্যমে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা যায়, এই বিষয়টা আমি যেভাবে দেখাইলাম, তোমরা যদি এইভাবে করো, আশা করি তোমাদের কাছে অনেক সহজ লাগবে। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।